নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো যারা কিনা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের সবাইকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর যারা নাকি আমার পুরনো বন্ধু তাদের সবাইকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। সবাই অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবা। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি প্রতিদিন তো আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ, রান্না বান্না, ঘরের কাজ এগুলোই শেয়ার করি টুকটাক। তবে আজকের ভিডিওটা আমি একটু অন্যরকম ভাবেই করছি, কারণ পুজো তো কাছাকাছি চলেই আসতেছে। তো পুজোর জন্য কিছু শাড়ি কিনেছি, পুজোর শপিং বলা যায় যেটা। তো সেই শপিংগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। পুজোর মোটামুটি 1 মাসের থেকেও কম সময় রয়েছে যে পুজো চলেই আসছে। তো আমি কিন্তু অলরেডি শপিং করা শুরু করে দিয়েছি। তো আজকে সেই শপিংগুলাই মানে কিছু শাড়ি কিনেছি আর কি। তো সেই শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর নারীদের কিন্তু শাড়িতেই সৌন্দর্য। তো অবশ্যই সব নারীর কিন্তু শাড়িতেই একটা দুর্বলতা আছে, আমারও আছে। তো আমি কয়েকটা শাড়ি কিনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু কোন শাড়িটা সবচেয়ে সুন্দর তোমরা কিন্তু কমেন্টে বলতে ভুলবে না বন্ধুরা। তো চলো দেখা যাক আজকের শাড়ি কালেকশন। তো শুরুতেই আমি যে ফার্স্টে যে শাড়িটা দেখাচ্ছি সেটা কিন্তু একটা লাল শাড়ি। এই যে একটা বেনারসির মতন, বেনারসি বা কাতান টাইপের যেটাই হোক, এরকম একটা শাড়ি। এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর খুবই মোলায়েম, এত নরম শাড়িটা, অনেক সুন্দর। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, পাটটা হচ্ছে হলুদের মধ্যে আর কি, হলুদ বাসন্তী বলা যায় এই কালারের মধ্যে। কিন্তু শাড়িটা পুরোটা কিন্তু একদমই লাল। কাপড়ের ডিজাইনটাও খুব সুন্দর। এই তো আপনাদেরকে আমি এভাবে নিয়ে দেখাই, দেখুন শাড়ির কালারটাও খুব সুন্দর। শাড়ির গোল্ডেনের মধ্যে কাজটা করেছে শাড়ির পুরো জমিনে, খুবই সুন্দর। এই শাড়িটা খুবই পছন্দ হয়েছে আমার। তো শাড়ি পছন্দ হলে সেটা তো নিয়ে আসতেই হবে। এই তো শাড়িটা খুবই সুন্দর। আর এই শাড়ির ব্লাউজ পিস কিন্তু আছে, সেই ব্লাউজ পিসগুলো আমি কেটেছি, মানে কেটে রেখে দিয়েছি, এগুলো বানানো হয়নি অবশ্যই। অল্প অল্প করে সবগুলোই বানাবো। আর আমার শাড়ির ব্লাউজ বলেন বা আমার যত বানানো জিনিস আছে মানে সেলাই করা, সেগুলো আমি নিজে নিজেই করি। তো কাপড়গুলো আনার পর আমি আমার জায়েদের সাথে শেয়ার করেছি, তাদেরকে দেখিয়েছি। তার জন্য কাপড়ের ভাঁজগুলো একটু এলোমেলো হয়ে গেছে। আবার প্রত্যেকটা শাড়ি থেকে আমি ব্লাউজের পিসগুলা খুলে খুলে মানে কেটেছি আর কি। তো এর জন্য আর কি এরকম এলোমেলো হয়ে গেছে। যাই হোক, এই কাপড়টা আমার খুবই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো সেকেন্ডে আমি যে কাপড়টা দেখাবো, সেকেন্ড হচ্ছে এই কাপড়টা। এই যে এই কাপড়টাও কিন্তু খুবই সুন্দর। আর এটা কিন্তু বাংলাদেশের কোথাও মানে বাংলাদেশের কোনো মার্কেট থেকে আমি কাপড়টা কিনিনি। এই কাপড়টা হচ্ছে আমার হাজব্যান্ড দুবাই থেকে পাঠিয়েছে। তো তার কিনা এই কাপড়টা খুবই পছন্দ হয়েছে। এই কাপড়টা আমারও খুব ভালো লেগেছে। এরকম একটা অরেঞ্জ কালার, মানে অরেঞ্জও বলা যাবে না, এর মধ্যে অনেক ধরনের রংধনু টাইপের একটা ডিজাইন করা। এই যে দেখুন। আর তার মধ্যে এই পাটটা পিট কালার বলা যায়, মানে কেমন জানি একটা কালার। যাই হোক, সব কালারের নাম তো আমি জানি না, আপনারা যারা জানেন অবশ্যই বলবেন কাপড়টা কেমন হয়েছে, আপনারা অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন, আঁচলে কিন্তু একটা সুন্দর লেস করা আছে, টার্সেল লেস। কাপড়টা কিন্তু অসাধারণ। আর এটার জমিনটা তো এরকম, আর আঁচলটা হচ্ছে এই কালার। জমিনটা হচ্ছে এই কালার, আঁচলটা হচ্ছে এই কালার। কাপড়টা কেমন অবশ্যই জানান কমেন্টে। আমার কাছে তো সব কাপড়ই সুন্দর লাগে, সব কাপড়ই ভালো লাগে, যেটা দেখি সেটাই ভালো লাগে, মনে হয় সেই সব কাপড়ই নিয়ে চলে আসি। এই কাপড়টা থেকে আমি ব্লাউজ পিস কেটেছি, কাপড়ের ব্লাউজ পিস কেটে আমি রেখেছি। তো এখানে যতগুলো কাপড় আছে সেই সবগুলো কাপড়ের কিন্তু আমি ব্লাউজ পিস অলরেডি কেটে ফেলেছি, তার জন্য এগুলো একটু এলোমেলো হয়ে গেছে। আর 3 নাম্বার এই শাড়িটা, এটা ব্লাউজ পিস নেই, কিন্তু এই শাড়িটা তার জন্য খোলা হয়নি বেশি। আর এটা কিন্তু কাগজেই রয়েছে। এই যে এই কাপড়টাও খুবই সুন্দর। এটা একটু জামদানি জামদানি টাইপের, কিন্তু ডিজাইনটা কিন্তু একটু বড় বড় টাইপের। জামদানির মধ্যে সচরাচর ছোট ছোট মানে সুতোর ডিজাইন থাকে, গোল্ডেন কালার হোক আর যে কোনো কালার হোক। এটার মধ্যে একটু বড় বড় করে ডিজাইন করা। আর এটার পাড়টা তেমন নেই, এই পাড়ের মধ্যে এরকম কাজ, আর সাইডে দিয়ে এরকম চিকন করে একটা গোল্ডেন কালার পাড় করে দিয়েছে। তো এই কাপড়টাও কিন্তু খুব সুন্দর।
এই কাপড়ের আঁচলটা আপনাদেরকে দেখাই। এই যে এই কাপড়ের আঁচলটা হচ্ছে এরকম, আঁচলটা খুব সুন্দর। আমি আসলে এরকম কালারের কাপড় এখনো আমার পরা হয়নি, তো তার জন্য এই কাপড়টা আমার খুবই ভালো লাগছে। কাপড়ের ভাঁজটা এলোমেলো হয়ে গেছে, যাই হোক কিছুদিন পরেই তো পরা হবে, বাস এলোমেলো হলে কিছু হবে না। তারপর হচ্ছে এইটা, এই যে একটা কাপড়, এটা তো অর্গানজার মধ্যে। তো অর্গানজার শাড়িগুলো কিন্তু সচরাচর এরকমই হয়ে থাকে। এই যে এই শাড়িটা, এটারও আমি ব্লাউজ পিস কেটে রেখেছি, এটারও ব্লাউজ পিস আছে। এই যে শাড়িটা, এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে, মানে একটু মিষ্টি মিষ্টি কালার আর কি। কাপড়টা মাঝখান দিয়ে এটা গোল্ডেন কালারের একটু একটু ডিজাইন করা আছে। কাপড়টা মানে এই কাপড়টা আসলে যতবার খুললাম ততবারই মানে ভাঁজ করাটা খুব কঠিন হয়ে যায়। এই যে এটা হচ্ছে কাপড়ের নিচের সাইড, আর এটা হচ্ছে উপরের সাইডটা। কাপড়টা মানে দেখতে যতটা সুন্দর, ধরতে ততটা খুবই হালকা, ক্যারি করতে খুবই মানে আরামদায়ক হবে, কারণ এই কাপড়গুলো খুবই ওজনের মানে ওয়েটের দিক দিয়ে খুবই কম। তার জন্য কাপড়গুলা পরতেও খুব ভালো লাগবে, আর পরেও কিন্তু হাঁটা চলা করতে খুবই ভালো লাগবে, কারণ যেহেতু কাপড়গুলো খুবই অল্প ওয়েটের মধ্যে। আসলে আমার কাছে তেমন বেশি ওয়েটের কাপড় চোপড় পরতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, কারণ এত এমনিতে কাপড় চোপড় ক্যারি করা কিন্তু মানে বিশেষ করে শাড়িটা ক্যারি করা কিন্তু অনেকটা কষ্টের হয়ে যায় হাঁটাচলা করতে। আর আমার যেহেতু ছোট্ট একটা বেবি আছে, তো তাকে নিয়ে তো শাড়ি পরে কোথাও বের হওয়াটা আমার জন্য খুবই টাফ। তারপরেও পুজোর মধ্যে শাড়ি না কিনলে হয় না, শাড়ি তো অবশ্যই পরতে হবে পুজোর মধ্যে। সনাতনী নারীদেরকে আসলে শাড়িতেই খুব ভালো লাগে। তো আমার কাছেও শাড়ি পরতে খুবই ভালো লাগে, তবে ছোট বাচ্চা আছে তার জন্য এখন বেশি শাড়ি পরা হয় না। তবে পুজোতে কিন্তু অবশ্যই শাড়ি পরতে হবে, তা না হলে কিন্তু পুজোটাই পুরো মাটি হয়ে যাবে, তখন কিন্তু পুজো পুজো লাগবে না। তো এই কাপড়টা খুবই পছন্দ হয়েছে আমার, প্রত্যেকটা কাপড় খুবই পছন্দ না হলে তো আর কিনতাম না, তাই না? তো এই হচ্ছে আরেকটা শাড়ি বলা যায়, মানে এটা হচ্ছে সুতি আর কি, সুতি শাড়ি। তো সুতি আরো কয়েকটা আনছি, তো সেগুলো অন্য একদিন শেয়ার করব, ওইগুলো একটু ভিতরে রাখা হয়েছে। তো এটার একটা ব্লাউজ পিস আছে, এই যে এক কালার, পুরো এক কালারের মধ্যে একটু হালকা সাদা সাদার মধ্যে একটু ছাপা দেওয়া। এটা হচ্ছে একটা কি বলে বাটিক, এটা হচ্ছে একটা বাটিকের মধ্যে কাপড়টা, এই যে জলপাই কালারের মধ্যে সাদা সাদা আর কি। এই সুতি শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর। আমি আরো দুইটা শাড়ি আনছি, তো সেগুলো বললাম তো একটু ভিতরে রাখা হয়েছে, তো এর জন্য আর এখন বের করিনি। অবশ্যই আপনাদের সাথে আরো কিছু মার্কেটিং করা হলে আপনাদের সাথে শেয়ার তো করব, তো তখন কিন্তু আপনাদের সাথে এগুলো সবই শেয়ার হবে। আর এগুলো যখন ব্লাউজ পিসগুলো বানানো হবে তখনও শেয়ার করব। তো এটা একটা সুতি শাড়ি, এটাও খুব সুন্দর। তো সবগুলোর যখন ব্লাউজ পিসগুলো বানানো হবে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে সাথে মানে এই শাড়িগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগছে আমাকে। আর এখন কিন্তু এই শাড়িগুলো যে আপনাদেরকে দেখালাম, সেই সবগুলো শাড়ির মানে কোন শাড়িটা সব থেকে সুন্দর হলো, কোন শাড়িটা সব থেকে বেশি আমাকে মানাবে, অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি মার্কেট থেকে নিয়েছি, কোনো পেজ থেকে নিইনি। আসলে আমি পেজ থেকে তেমন একটা কিছু আনি না, তবে চেষ্টা করি আনতে চাই, কিন্তু কেন জানি যখন আনার মানে আনবো বলি, কিন্তু আনতে গেলে আর তত একটা ভালো লাগে না আমার কোনো পেজ থেকে জিনিস। আমি একদম সরাসরি নিজেই পছন্দ করে নিতে পছন্দ করি, কাছাকাছি গিয়ে সামনাসামনি দেখে। তো যাই হোক, এইগুলা হচ্ছে আমার মার্কেট থেকেই নেওয়া। আমি আসলে মানে এই শাড়িগুলো যে মার্কেট থেকে নিয়েছিলাম সেই মার্কেটের নামগুলো অবশ্য আমি ডেসক্রিপশনে বলে দিব, এখানে বলতে পারছি না, তো ওইখানে আমি বলে দিব বা লিখে দিব। আর এগুলা বলে দেওয়ার আর লিখে দেওয়ার তেমন কিছু নেই, কারণ এটা কোনো পেজ থেকে আনিনি যে আপনাদেরকে পেজের নামটা বলে দিলে আপনারা আনতে। তো এই সবগুলা শাড়ির মধ্যে কোন শাড়িটা সব থেকে সুন্দর, কোন শাড়িটা সব থেকে বেশি আমাকে পরলে মানাবে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। তো আমার তো পুজোর শপিং করা অনেক কিছুই হয়ে যাচ্ছে, আরো হবে সামনে, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব পুজোতে আমি কি কি কেনাকাটা করি আরো। তো বন্ধুরা, আজকের জন্য এখানে আমি বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।